আমি নন্দদুলাল মণ্ডল, ইতিহাসের পাতায় প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা যে জেনারেল পেপার বিহার স্টেটের সেটার সিলেবাস নিয়ে আলোচনা করব এবং কোথা থেকে এই কন্টেন্টটা রেডি করা যায় সেটা নিয়ে একটু বলবো। এর আগে আমি সোশ্যাল সায়েন্সের সিলেবাস আলোচনা করে দিয়েছি, হিস্ট্রির 11-12-এর সিলেবাস আলোচনা করে দিয়েছি, কোথা থেকে পড়বে বলে দিয়েছি। এইবার বাকি থাকলো জেনারেল পেপার, যেটা সবার জন্য কমন পেপার, আর্ট অফ টিচিং, সেইটা আলোচনা করব। তার আগে বলে নিই যে অনেকেই বিহার স্টেটের জন্য আলাদা একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে বলেছিলে, অনেকে বলেছিলে যে একটু গাইডেন্স হলে ভালো হয়। তো তাদের জন্য আমি আলাদা একটা গ্রুপ আজকেই ক্রিয়েট করেছি। তো কেউ যদি চাও সেটা জয়েন হতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেল তো রয়েছে, সেটা তো সমস্ত আপডেট পেয়েই যাবে। এইটা মাত্র শুধুমাত্র স্টেটের যে জেনারেল পেপার সেটার জন্য। আমাদের কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য একটা ইতিহাসের ছাত্রের জন্য আলাদা একটা গ্রুপ রয়েছে, সেটা তো রয়েছে। এছাড়াও যারা বিপিএসসির, অনেকে বলছো কোশ্চেন কেমন আসে, সিলেবাস কীরকম, তো এইখানটায় যে সাবজেক্টেরই হও, যে বিপিএসসির যে লাস্ট পরীক্ষাটা হলো, তো তার বিগত বছরের কোশ্চেন এবং তার কীরকম ধরনের কোশ্চেন আসে সেগুলো নিশ্চয়ই আমি দিয়ে দেব। তার আগে আমরা স্টেটের দিকে ফোকাস করি। তো চাইলে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেটা জয়েন হয়ে যাও যদি মনে করো জয়েন হতে, না হলে অসুবিধার কিছু নেই। এইবার আমরা এই যে জেনারেল পেপার, এটা তো সবার জন্য কমন। স্টেটের জেনারেল পেপার, একটা তো সাবজেক্টের পেপার 100 মার্কের, এটা 50 মার্কের একটা জেনারেল পেপার। এটা কিন্তু সবার জন্য কমন, যার মধ্যে 30 হচ্ছে আর্ট অফ টিচিং। এই আর্ট অফ টিচিংয়ে কি কি রয়েছে, টিচিং এবং লার্নিং, তার মানে কি, টিচিং কাকে বলে, লার্নিং কাকে বলে, তার বৈশিষ্ট্য কি, এই সমস্ত বিষয়। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর পয়েন্টে রয়েছে টিচিং অবজেক্টিভ এবং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ, এবং বিশেষ করে ব্লুমসের কথা এখানে মেনশন করা রয়েছে। এবং আমরা প্রত্যেকেই লেসন প্ল্যান তৈরি করেছি, এবং লেসন প্ল্যান তৈরি করার সময় বিএডে যে ব্লুমসের যে ট্যাক্সোনমি, সেই অনুযায়ী কিন্তু ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ আমরা সেট করেছি। নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস, ইভ্যালুয়েশন, এই যে পরপর এগুলো মেনটেন করে, এটা কিন্তু ব্লুমসের ট্যাক্সোনমি অনুযায়ী আমরা লেসন প্ল্যান তখন তৈরি করেছি। এছাড়াও আরও কি রয়েছে, টিচিং মেথড, টিচিং মেথডটা আমাদের পড়তে হবে। 5 নম্বরে রয়েছে মাইক্রো টিচিং, মাইক্রো টিচিং কাকে বলে নিশ্চয়ই আপনার বিএড করার সময় নিশ্চয়ই করে। 6 নম্বর হচ্ছে ইফেক্টিভ ক্লাসরুম কিভাবে করা যায় এবং তার কি কি বৈশিষ্ট্য। তো এছাড়া টেক্সট বুক অ্যান্ড লাইব্রেরির সম্বন্ধিত বিষয়। এবং 8 নম্বর হচ্ছে কোয়ালিটি অফ টিচার, একজন শিক্ষকের কি কি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা প্রয়োজন সেই সম্বন্ধ বিষয়। সেই সঙ্গে ইভ্যালুয়েশন সিস্টেম, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা কিভাবে মূল্যায়ন করব ছাত্রছাত্রীদের। এবং ফ্যাক্টর এফেক্টিভ টিচিং, কোন কোন বিষয়গুলো টিচিংকে প্রভাবিত করে সেই বিষয়। এবং আলটিমেটলি 12 নম্বর হচ্ছে টিচিং এইডস। তো এই যে টোটাল 12টা পয়েন্ট রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা বিএড যদি করে থাকি তাহলে কিন্তু এই বিষয়গুলোর সঙ্গে আমরা পরিচিত। তাহলে বিএড এর বই থাকলে সেখান থেকে রেডি করবে। এইবার আমি সপ্তাহখানেক আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেখানে এই সম্বন্ধিত যে সমস্ত বই আমি কিন্তু দেখিয়েছিলাম। সেই রীতা পাবলিকেশন, আহিলি পাবলিকেশন এবং অন্য অন্য রাইটারের যেগুলো বই, আমি কিন্তু অনেকগুলো বই দেখিয়েছিলাম, সেগুলো আপনারা অ্যাক্সেস করতে পারেন। অথবা মানে বিএড এর বই থাকলে সেখানে তো পেয়েই যাবেন। তারপরেও বলছি, যদি না থাকে কিছু জায়গা, একদম এই যে প্রত্যেকটা যে পয়েন্ট আছে, এই পয়েন্ট ধরে ধরে টোটাল 12টা পয়েন্ট, অন্তত 12-15টা আমি থিওরি ক্লাস অন্তত নিয়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো তাহলে সেক্ষেত্রে একটা আপনারা মানে সিলেবাসের সঙ্গে সঙ্গে কি বিষয়বস্তু পড়তে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন। এবং বিহার স্টেটের যেগুলো বিগত বছরের এই টিচিং রিলেটেড কোশ্চেন আসছে, সেগুলো আমি একটু প্র্যাকটিস করলে আমাদের আইডিয়া হয়ে যাবে অ্যাকচুয়ালি কী ধরনের কোশ্চেন আসছে এবং আমাদের
কি পড়তে হবে। তাহলে এইটা কিন্তু আপনারা বিএডের ম্যাটেরিয়ালস থেকেই রেডি করতে পারবেন, এবং বিএড যারা করেছে তারা এগুলো সম্বন্ধে সবাই প্রায় কম বেশি অবগত। ঠিক আছে, তো তাহলে বিএডের বইটা আপনাদের থাকলে একটু ঝেড়ে মুছে নিন এবং এইটা আগে রেডি করুন, কারণ এই বিষয়বস্তুগুলো যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু এগুলো অ্যাপ্লিকেশন বেস অনেক সময় কোশ্চেন হয়, তো তাহলে আপনি যদি মানে মুখস্থ করে এটাই হবে না, যে আমি মুখস্থ করে দিলাম আমি ইনফরমেশন হাতে আমি ওখানে গিয়ে করে রাখবো, সেরকমটা কিন্তু নয়। আপনি যদি বুঝে যান অন্তত 30টার মধ্যে 20টা, 18 থেকে 20টা আপনাকে টার্গেট নিয়ে চলতেই হবে, যে এখানে আমি ঠিক করব। কারণ 50% শুধু টার্গেট করলে হবে না, একটু বেশি 75 পেলে পাস, কিন্তু আপনাদের মোটামুটি টার্গেট 90 পেতে হবে, এরকম একটা টার্গেট রাখবেন। তো সাবজেক্টটা আপনি মোটামুটি আহ, যদি কাট অফটা ক্রস করতে পারেন আর এইখানে যদি কিছুটা গেইন করতে পারেন, কারো যদি ম্যাথ বা রিজনিং একটু কমজোরিও হয় তাতেও কিন্তু এই বৈতরণী কিন্তু পার হয়ে যাবে আশা করি। তাহলে এই যে টোটাল বিষয়টা নিশ্চয়ই বোঝা গেল, এবং এইটা আমরা কিন্তু থিওরি ক্লাস করব। তো টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আমরা থিওরি ক্লাস শুরু করব। ঠিক আছে, তো এরপরও যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই আমাকে জানো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারো যদি মনে হয় জয়েন করতে পারো। সো থ্যাংক ইউ।